নমস্কার। আজকে আমি শোনাবো ঠাকুরদাদার থলে থেকে নিশির ডাক। গল্প বলতে বসেছিলেন ক্যাবা মামা। ক্যাবা মামার কথা তো আগেই শুনেছ। আমরা সকলেই গোল হয়ে তার চারিদিকে ঘিরে বসেছিলাম উৎসুক দৃষ্টি নিয়ে। আমরা বললাম, ক্যাবা মামা, তুমি সেদিন যে গল্পটা বললে ওটা কখনোই সত্যি ঘটনা হতে পারে না। ওটা তোমার কোনো পত্রিকার জন্য লেখা গল্প হবে। ক্যাবা মামা বললেন, কেন এ কথা বলছিস? আমরা বললাম, যে ভদ্রলোকরা রাম নাম লিখে ভূত তাড়ালো, তারা কি সেদিন একসঙ্গে তিনজন রাম রাম করে ওই ভূতটাকে তাড়াতে পারতো না? তবে তারা তিনজন ট্রেনে ভূতের হাতে প্রাণ দিল কেন? ক্যাবা মামা বললেন, কি করব, ভদ্রলোক যা বলেছিলেন। আমরা বললাম, না, আমরা শোনা গল্প শুনতে চাই না। তবে? ক্যাবা মামা বললেন, সব গল্প যদি তোদের বলেই ফেলবো, তবে পত্রিকায় বের হলে আর তো সে গল্প পড়তে ভালো লাগবে না। তা ঠিক কথা। তাহলে কি করে বলি বল? ভালো না লাগুক তাও তুমি বলো। পত্রিকা বা বই পড়া আর তোমার মুখে শোনার মধ্যে বিরাট পার্থক্য আছে। বাইরে কর্কর শব্দে বাজ পড়ল। একটু দূরে শনশন শব্দে বইছিল মাতাল হাওয়া। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামল। চারিদিক অন্ধকার, শুধু ঘরের আলো জ্বেলে আমরা 4-5টি প্রাণী। ক্যাবা মামা বললেন, শোন তবে, অনেক দিন আগের কথা। তখন আমার ভীষণ মাছ ধরার বাতিক ছিল, তোরা জানিস। তবে মাছ ধরতাম জাল দিয়ে নয়, রীতিমতো চার ফেলে ছিপ দিয়ে মাছ ধরতাম। তা সেবারও মাছ ধরার খুব ইচ্ছে হলো। আমাকে মাছ ধরতে সাহায্য করত আমাদের বাড়ি থেকে সামান্য দূরে একজন নিচু শ্রেণীর লোক। তার নাম হিরু। তবে বয়সে সে আমাদের থেকে অনেক বড় বলে গ্রামের সবাই আমরা হিরুদা বলতাম। চার তৈরি করা, ছিপে মাছ গাঁথলে টেনে তোলা সব কাজে হিরুদা সাহায্য করত। যা মাছ ধরা পড়তো তার সিকিভাগ দিতাম হিরুদাকে, বাকিটা আমি বাড়ি নিয়ে আসতাম। হিরুদাও খুব খুশি হতো। সেবার ঘোষেদের বড় পুকুরে আমরা মাছ ধরবো বলে ঘোষবাবুদের অনুমতি নিলাম। তারপর সন্ধ্যায় হিরুদা আর আমি খুব ভালো চার ফেলে জলে ফেলে দিলাম। গন্ধ ছড়াতে সময় লাগবে। ঠিক হলো, রাত 3টেতে উঠে আমি আর হিরুদা মাছ ধরতে যাব। হিরুদা আমাদের বাড়িতে এসে আমাকে ডেকে তুলবে। আমি ছিপ টিপ ঠিক করে রাখলাম, একটা কৌটায় টোপ রাখলাম, হ্যারিকেন আলোটা জেলে রাখলাম। অত রাতে পুকুর পাড়ে আলোটা জেলে রাখতে হবে, না হলে সাপখোপের ভয় আছে। সব ঠিক করে রেখে আমি ঘুমিয়ে পড়লাম আমাদের বাইরের ঘরের দরজা বন্ধ করে। রাত তখন কত হবে জানি না। হঠাৎ বাইরে থেকে কে ডাক দিল, ক্যাবা, ও ক্যাবা। আমার ঘুম ভেঙে গেল। আমি জেগে উঠে বললাম, কে, হিরুদা? দাঁড়াও হিরুদা, আমি আসছি। আমি জামা গায়ে দিয়ে ছিপ দুটো, টোপের কৌটো, হ্যারিকেন নিয়ে বেরিয়ে এসে দরজা বন্ধ করলাম। তারপর বাইরে এসে দেখি হিরুদার মতো একজন লোক বাড়ি থেকে কিছু দূরে একটা গাছতলায় বসে আছে। পরনে হিরুদার মতোই লুঙ্গি আর শার্ট। আমি ডাক দিলাম, হিরুদা, হ্যারিকেনটা তুমি নাও, আমি ছিপ আর টোপ নিচ্ছি। হিরুদা বললে, তুমি নাও না। কেমন যেন ঘোলা ঘোলা গলার স্বর। আমি বললাম, হিরুদা, তোমার কি সর্দি লেগেছে? হ্যাঁ। তবে জলে নামবে কি করে? ভয় নেই, ঠিক নামবো। যা হোক, আমরা ঘোষদের পুকুরে নির্দিষ্ট জায়গায় ছিপ ফেললাম। তারপর হ্যারিকেনের শিকাটা বাড়িয়ে দিতে গেলাম। হিরুদা বাধা দিলে, বললে, না না, আলো বাড়িও না, তাহলে মাছ সব পালাবে। ভাবলাম কথাটা ঠিক, তাই হ্যারিকেন কমিয়ে রাখলাম। কেমন যেন একটা আলো আধারি। 2 মিনিট যেতে না যেতেই ছিপে মাছ গেঁথে গেল। হিরুদা
এক লাফ দিয়ে টেনে তুলে আনলে একটা বড় মৃগেল মাছ। আবার ছিপ ফেললাম। আবার 2-3 মিনিট পরেই একটা বিরাট রুই মাছ। এত তাড়াতাড়ি মাছ আমি জীবনে কখনো ধরিনি। এইভাবে প্রায় পৌনে 1 ঘন্টার মধ্যে 10টা বড় বড় মাছ ধরা পড়ল। প্রত্যেকটার ওজন 3-4 কেজির কম নয়। আমি তখন বললাম, হিরুদা, অনেক হলো, এবার চলো ফেরা যাক, তোমার ভাগ নিয়ে যাও। হিরুদা বললে, আজ আমার অর্ধেক ভাগ। আমি বললাম, কেন? হিরুদা বললে, আমার মন্তর পড়েছি বলেই তো তাড়াতাড়ি এত বড় বড় মাছ ধরা পড়ল। ঠিক আছে। আমি তখন 5টা মাছ হিরুদাকে দিলাম, বাকি 5টা মাছ আমার থলেতে পুরে নিলাম। হিরুদাও একটা থলেতে 5টা মাছ নিল। তারপর ঝোলা থেকে একটা মাছ বের করে কড়মড় করে চিবিয়ে খেতে লাগলো। আমি তো বিস্ময়ে হতভম্ব। বললাম, হিরুদা, কাঁচা মাছ খাচ্ছ কেন? বাড়ি গিয়ে বৌদিকে দিয়ে রান্না করিয়ে খাবে। হিরুদা বললে, মাঝে মাঝে আমি কাঁচা মাছ খাই, মন্দ লাগে না। কিন্তু আমি তো কখনো দেখিনি। তোর সামনে কখনো খাইনি। আচ্ছা হিরুদা, বৌদি রান্না করে কেমন? ও রান্নাই করে না। তবে খাও কি? তোর বৌদিও কাঁচা মাছ খায়। ওই দেখ, ওই বড় শেওড়া গাছটার উপর তোর বৌদি বসে মাছ ধরা দেখছে। সত্যি দেখলাম, শেওড়া গাছের উপরে একটা মেয়ে লোক বসে, অস্পষ্ট দেখা যাচ্ছে। শেওড়া গাছের উপর থেকে নারী কণ্ঠ ভেসে এলো, এই একটা মাছ দিয়ে যা না। সঙ্গে সঙ্গে হিরুদা আমার থলি থেকে একটা মাছ নিয়ে তার দিকে ছুঁড়ে দিল। সেও লম্বা হাত বাড়িয়ে মাছটা লুফে নিল। ব্যাপার দেখে আমার তো চক্ষু স্থির। আমি বুঝতে পারলাম, নিশ্চয়ই আমি কোনো প্রেতাত্মার কবলে পড়েছি। ও কখনোই আসল হিরুদা নয়। আমি কোনো কথা বললাম না, রাম নাম জোরে জোরে বলতে লাগলাম, আর হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে মাছের থলিটা নিয়ে চলতে শুরু করলাম। এমন সময় দেখলাম দূর থেকে আসল হিরুদা ছুটে আসছে, সঙ্গে আরও 3-4 জন লোক। হিরুদা চিৎকার করছে, ক্যাবা, ও ক্যাবা, শিগগির আয়। আমি তখন ভাবলাম, আমার সঙ্গে তাহলে এতক্ষণ কে ছিল? তাকিয়ে দেখি নকল হিরুদা উধাও, মানে অদৃশ্য হয়ে গেছে। গাছের উপরের সেই স্ত্রীলোকটিও উধাও। হিরুদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, হিরুদা, তুমি আমাকে ডাকনি ঘণ্টাখানেক আগে? না তো, আমি তোর বাড়ি গিয়ে শুনতে পেলাম তুই কার ডাক শুনে বেরিয়ে গেছিস, তাই তো এদের নিয়ে ছুটতে ছুটতে এলাম। চল বাড়ি চল। আমি তখন ওদের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চললাম। হঠাৎ হিরুদা আমার থলিটা দেখে বলল, ওতে কি আছে রে? আমি তখন সব ঘটনাটা বললাম। শুনে হিরুদা বলল, সব মাছ ঢেলে ফেলে দে, ও মাছ খেতে নেই। কেন? পরে বলবো। বাধ্য হয়ে আমি সব মাছ ফেলে দিলাম। হিরুদা বললে, ভূতপেত্নীর নজর লাগা মাছ কখনো খেতে নেই, মহা সর্বনাশ। বাড়ি ফিরে দেখি আমাদের বাড়ি থেকে একটু দূরে যে ওঝা জয়দেব মণ্ডল, সে এসে হাজির। জয়দেব কিছুটা জল হাতে নিয়ে মন্ত্র পড়ে আমার দেহে ছড়িয়ে দিলে। সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান হলো পরদিন বেলা প্রায় 12টা কি 1টার সময়। সারা দেহ ভীষণ দুর্বল। পাড়ার ডাক্তারবাবু এসে আমাকে দেখে ওষুধ লিখে দিলেন। সন্ধ্যের দিকে একটু জ্বর এলো। প্রায় 15 দিন অসুখে ভুগলাম। ভালো হবার পর হিরুদা বললে, ও হচ্ছে নিশির ডাক। কারোর সঙ্গে কোথাও যাবার কথা হলে ওরা এইভাবে নকল লোক সেজে মিথ্যে করে ডেকে নেয়, তারপর যে যায় তার মৃত্যু হয়।
আমি বললাম, তাহলে আমি বেঁচে গেলাম কি করে? হিরুদা বললে, ওরা মাছ খেতে ব্যস্ত ছিল, তাছাড়া তোর কাছে আগুন ছিল, বামুনের পইতে ছিল, পইতে বাঁধা ছিল তোর ঘরের লোহার চাবি, তাই ওরা কোনো ক্ষতি করতে পারেনি। রাতে কেউ ডাকলে ভালো করে পরীক্ষা না করে কখনো তার সঙ্গে যাবি না। ক্যাবা মামার গল্প শুনে আমরা বললাম, এবারের গল্পটা আগের থেকে অনেক ভালো, অনেকটা সত্যি মনে হয়। ক্যাবা মামা বললে, মনে হয় কি রে? এটা যে খাঁটি 16 আনা সত্য।